1,00,000 টাকা নিয়ে আমি কবরে যাইতে চাই। দেয় কিনা দেখেন, দিব। আমরা সবাই মিলে দিব। কাফনের যে চোর আছে, কাফন চুক খুদাই রে, খবর আছে রে। মাইকে কইছে মন্ডল সাহেবের কাফনের কাপড় বলে 1,00,000 টাকা নিয়ে গেছে, এমন তালা মারছে কেউ খোলায় নাই। দেখেন চুরে খুলতে পারে কিনা। থাকবে। রহমান তো তিনি, যিনি কোরআনে কারীম শিক্ষা দেন। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, এবং যিনি মানুষ সৃষ্টি করেছেন, কোরআনে কারীম শিক্ষা দেন, এবং যিনি মানুষ সৃষ্টি করেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মাঝে আগে বললেন, যিনি কোরআনে কারীম শিক্ষা দেন। কোরআনে কারীম কাকে শিক্ষা দিবে? মানুষ সৃষ্টি করবে নাকি আগে কোরআন শিক্ষা দিবে? মানুষ আগে সৃষ্টি হবে, তারপরে মানুষটাকে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হবে। প্রাণের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বয়স যখন 40 বছরে উপনীত হলো, 40 বছর যখন পূর্ণ হলো, প্রাণের নবীজিকে আল্লাহ তাআলা হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম কোরআনে কারীমের আয়াতকে আল্লাহ তাআলা নাজিল করলেন। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে প্রাণের নবীজির উপরে কোরআনে কারীমকে আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে বলে দিলেন, কোরআনে কারীম যিনি শিক্ষা দেন তিনি হলেন রহমান, যিনি মানুষ সৃষ্টি করেন। মানুষ সৃষ্টি করেন আর কোরআন শিক্ষা দেন। আপাত দৃষ্টিতে মনে হয় কথাটা এমন হলে ভালো হতো, কিন্তু আল্লাহ তাআলার যা ভালো সেটাই হলো প্রকৃত ভালো। সুবহানাল্লাহ। কেননা কোরআনে কারীমের জ্ঞান যেই ব্যক্তির মাঝে নাই, যে কোরআনে কারীমকে শিখে না, বুঝে না, জানতে চাই না, এই লোকটা প্রকৃত অর্থে মানুষেও পরিণত হতে পারে না। পারে? কার মাঝে কোরআন নাই বলে? আমাদের যে বেনামাজি, হেও সূরা ফাতিহা জানে, জানে না? সূরা ফাতিহা কোরআনের অংশ না? সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ কে জানে না? তার মানে কোরআনে কারীম, একজন মানুষ হিসেবে কোরআনে কারীমকে আপনাকে জানতেই হবে। জানতে হবে না? জানতে হবে। কোরআন ছাড়া নামাজ পড়া যায়? কোরআনে কারীম ছাড়া নামাজ পড়া যায় না। তাহলে যে মুসলমান, সে নামাজ ছাড়া থাকতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের এবং মুমিনকে তফাৎকারী একমাত্র ইবাদত হলো আল্লাহ তাআলার নামাজ। সুবহানাল্লাহ। কাফের আর মুমিন, এই দুইজনের পরিচয় কি করাই দিবে? নামাজ। নামাজ পড়লে বোঝা যাবে সে মুমিন, মুসলমান, আর নামাজ না পড়লে বোঝা যাবে সে মুমিন, মুসলমান নয়। চিন্তা করে। তাহলে নামাজ কমপ্লিট করতে কোরআনে কারীম লাগে। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবীজি আপনি বলে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, তারা উভয় কি সমান হইতে পারে? সমান হইতে পারে? যে জানে আর যে জানে না। আল্লাহ তাআলা বলেছেন,
কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যেই ব্যক্তিটা চোখে দেখে আর যে চোখে দেখে না, অন্ধ ব্যক্তি আর চোখে দেখা ব্যক্তি যেমন সমান নয়। সমান? অন্ধ লোক চোখে কিচ্ছু দেখে না, আর যে চোখে দেখে সে অন্ধ লোককেও রাস্তা পার করতে পারবে। এই দুটা লোক যেমন সমান নয়। আম হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন সমান নয়। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, অমাবস্যার রাত্রি, আলো ছাড়া বাহিরে চলে যায় না। অন্ধকার আর আলো সমান নয়, আল্লাহ তাআলা বলছেন। আপনাকে বুঝতে হবে, আপনি দুনিয়ার সব বুঝেন, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। বলে না, হায়রে কপাল মন্দ রে, চোখ থাকিতে অন্ধ। পড়ালেখা জানে না, এই কথা জ্ঞানীরা মুরব্বীরা আপনারা বলতেন, কপাল থাপড়াইতেন আর বলতেন, আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদেরকে অন্ধ করে উঠাবেন। এই ব্যক্তিগুলো পরকালে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, চোখে দেখতাম, আজকে হাসরের মাঠে আমরা অন্ধ কেন, অন্ধ করে কেন উঠাইলেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা ভুলে গেছো, কোরআনে কারীম তোমার সামনে ছিল, কোরআনে কারীমের জ্ঞান ছিল, তুমি মানুষকে বুঝাও নাই, কোরআনে কারীমের সঠিক জ্ঞানটাকে তুমি বিতরণ করো নাই, কোরআন পড়ো নাই, বুঝো নাই, জানো নাই। দুনিয়াতে যেমন আমার কোরআনকে ভুলে গেছিলা, আমাকে ভুলে গেছিলাম, আমার হুকুমকে ভুলে গেছিলাম, আজকেও আমিও তোমাকে ভুলে গেলাম। সব শেখা যায়, কোরআন শেখা যায় না। মুসলমান দাবি করি, কিন্তু কোরআন শিখতে চাই না। অথচ কোরআনে কারীমের জ্ঞান ছাড়া পৃথিবীর জমিনে কোনো জ্ঞানের সীমা পর্যন্ত যাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে কোনো কিছু এমনি এমনি সৃষ্টি করে নাই। মশা, মাছি, সাপ, কুকুর, বিড়াল, বাঘ, জানোয়ার, কোনো কিছু আল্লাহ এমনি এমনি তৈরি করে নাই। করছে বলে কিচ্ছু এমনি তৈরি করে নাই। আপনি আমি বুঝি না, যারা বুঝে তারা ঠিকই স্বীকার করে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। জ্ঞানীরা স্বীকার করে যে আল্লাহ আপনি কোরআনে কারিমে যা বলছেন, যে খবর জানিয়েছেন, এগুলো সত্য খবর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আম হাল তাস্তামি যুলুমাতু ওয়ান নূর, অন্ধকার আর আলো যেমন সমান নয়। যে ব্যক্তিটা আল্লাহ তাআলাকে চিনে আর যে চিনে না, উভয়েও সমান নয়। সুবহানাল্লাহ। সমান বলেন? সমান না। প্রাণের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মুবারকে বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে দুটা জাতি শ্রেষ্ঠ, মুক্তিযোদ্ধা, আমাদের ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা যারা, আমাদের বাংলাদেশে ইজ্জত। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ইন্ডিয়া সম্মান করবে, আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, কোন রাষ্ট্র সম্মান করবে না, শুধু বাংলাদেশ সম্মান পাবে। সে
আইনের বই পড়ে দেখেন, মনে করতেছেন যে এই যে মুক্তিযোদ্ধার কার্ড নিয়ে অন্য দেশে যায় বেতন ভাতা, খবর আছে। পাকিস্তানে গেলে তো খবরই আছে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে দুটা জাতিকে শ্রেষ্ঠ বলে দিলাম, একটা হলো যারা নিজেরা কোরআনে কারিমকে শিখে, আরেকটা হলো যারা কোরআনে কারিমকে শিখায়। সুবহানাল্লাহ, বুঝছেন? আর একটু সহজে বুঝাই। আপনি যেদিন পৃথিবীর জমি থেকে চিরবিদায় হয়ে চলে যাবেন, বিশাল বড় দেশের প্রেসিডেন্ট আপনার জানাজার নামাজের যে ইমামতি করবে, আপনার জানাজার নামাজের যে ইমামতি করবে, এই লোকটা কি কোরআন শরীফ পড়া জানে না? জানে না? জানে, জানে। এই লোকটাই আপনার লাশকে সামনে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আপনার জানাজার নামাজ আদায় করবে। মুসলমানদের ধর্মীয় দুইটি উৎসব, বাৎসরিক ঈদুল ফিতর ও ঈদুল আযহা, এই দুইটা নামাজের যে ইমামতি করবে, ওই লোকটা কি কোরআনের বাণী জানে না? জানে না? জানে, জানে। আর একটু এদিকে চলে আসি, মুসলমানদের সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন, জুমার নামাজের যে ইমামতি করে বাইতুল মুকাররম মসজিদ থেকে শুরু করে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটা ইমাম কোরআনে কারীম জানে না? জানে না? সকলেই জানে। আপনাকে বলি, যখন আপনাকে কবরে শোয়ানো হয়, কবরে যখন আপনাকে শোয়ানো হয়, সর্বশেষ মানুষ যখন আপনাকে লাশটা রেখে বুকে হাত দিয়ে যখন উঠে পড়ি, বুকে হাত দিয়ে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সকলে দোয়াটা আমার সাথে পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা পড়ে যখন আপনার বুকে হাত দিয়ে এই তিনটা লোক, যে তিনটা লোক আপনার লাশের সাথে আপনার কবরে নামলো, তিনটা লোক আপনার বুকে হাত রেখে এই দোয়াটা তিনবার পড়ে যখন চলে আসলো, এই ব্যক্তিটাও কোরআনে কারীম জানে না? জানে না? জানে না? জানে না? জানে। আপনার সন্তান যেদিন জন্মগ্রহণ করেছে, আপনার স্ত্রী যখন মুমূর্ষু অবস্থায় পতিত হয়েছিল, মারা যাবে না বেঁচে থাকবে, আপনি সর্বপ্রথম যার কাছে দোয়াটা চেয়েছিলেন আর বলেছিলেন, বাসায় থেকে যাওয়ার সময় যখন বের হলেন, আপনার বাবা, আপনার মা, আপনার মসজিদের ইমাম সাহেব, যার কাছে আপনি দোয়াটা চাইলেন, তিনি কোরআন পড়া জানে না? জানে না? জানে। আপনি আমার কাছে চাইলেন, আমার কাছে আপনি না চাইলেন, হুজুর আপনি সব হয়ে গেছেন, আপনার কাছে দোয়া চাইতে না? না, বাবার কাছে দোয়া চাইলেন, এই বাবাটা কোরআনে কারীম জানে না? জানে না? জানে। জানে তো। সূরা ফাতিহা জানেন না? সূরা ফাতিহা কি কোরআন শরীফের অংশ না? কোরআন শরীফের মা সূরাতুল ফাতিহা। পুরা কোরআনে কারীমের মাঝে যা রয়েছে বরকত, এক সূরা ফাতিহার মাঝেই তা বরকত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই কোরআনে কারীমকে কি বলা হয়? কোরআনে কারীমের সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। সুবহানাল্লাহ। উম্মুল কিতাব, কিতাবের মা বলা হয়, উম্মুল কুরআন,
কোরআন শরীফের মা বলা হয় কোন সূরাকে? সূরাতুল ফাতিহাকে। আপনার বাবা, আপনার মা সূরা ফাতিহা জানে না জানে না? জানে। তাহলে আপনি যার কাছে দোয়া চাইলেন পৃথিবীতে, সে কে? কোরআনওয়ালা ব্যক্তির কাছেই আপনি দোয়া চেয়েছেন। না হিন্দুর কাছে দোয়া চান, বৌদ্ধর কাছে, খ্রিস্টানের কাছে, চোরের কাছে, ডাকাতের কাছে? অনেক বেশি ইংলিশ জানে, অনেক বেশি বাংলা জানে, অনেক বেশি অঙ্ক জানে। ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে দোয়া করেন, আমার ছেলে সন্তান মেয়ে সন্তান হওয়ার কথা, খুব খারাপ অবস্থা। আর একটু এদিকে চলে আসি, আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছে 7ম দিনের দিন, 7 দিনের দিন আপনার জন্য সুন্নত হলো সুন্দর একটা ইসলামী নাম রাখা। সুবহানাল্লাহ। 7ম দিনের দিন, 7 দিনের দিন ছেলে সন্তান হলে 2টা খাসি দিয়ে আকিকা করতে হবে, মেয়ে সন্তান হলে 1টা খাসি দিয়ে আকিকা করতে হবে। আপনি 7 দিনের দিন যার কাছে নামটা জিজ্ঞাসা করতে গেলেন, হুজুর আমার সন্তানের জন্য একটা সুন্দর নাম পছন্দ করে দেন, এই লোকটা কোরআন শরীফ জানে না জানে না? জানে, এই লোকটাও জানে। আপনি যাকে দিয়ে আকিকা করাইলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনার সন্তানের জন্য আকিকার পশুটাকে যিনি জবাই করলেন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, অথবা আপনি নিজে জবাই করলেন, আপনি কোরআনে কারীম জানেন না জানেন না? জানে। তাহলে কোরআন শরীফ ছাড়া এই পৃথিবী নয়, পরকালীন জীবন কোন জায়গায় চলার কায়দা আছে? বলেন, আপনি বাপের বেটা হয়ে থাকলে বলেন যে কোরআন শরীফ লাগবে না? আর একটু ভিতরে যাই, আপনি যেদিন স্বামী স্ত্রীর বিবাহের বন্ধনে যেদিন আবদ্ধ হয়ে গেলেন, প্রেম করে বিয়ে করেছেন, কইবেন যে হুজুর আপনি ডাকুন না, আমরা 2জন ছেলে মেয়ে কাজী অফিসে যায় বিয়ে করছি। কাজী সাহেবের কাছে যখন বিয়েটা পড়াইল, কাজী সাহেব কোরআন শরীফ জানে না জানে না? তারপরে আবার আমারে ডাকলেন, মুয়াজ্জিনরে ডাকলেন, যারে আপনি ডাকলেন সে কোরআন শরীফ জানে না জানে না? জানে। তাহলে কোরআন শরীফ ছাড়া কোথায় আপনি চলতে পারবেন বলেন? এমন একটা জায়গা দেখান যেখানে কোরআন শরীফ ছাড়া চলতে পারবেন। বলবেন যে হুজুর আপনি গদি ওনার মিলাদ পড়াবো না, না পড়াইলেন। হুজুর আপনার দিয়ার জানাজা পড়াবো না, না পড়াইলেন। হুজুর আপনার দিয়ার গরু জবাই করুন না, না করলেন। আপনিই তো করবেন, তাও তো আল্লাহর নাম নিয়েই করবেন। আপনিই তো নামাজ পড়াবেন, নামাজ সূরা ফাতিহা আছে না নাই? আছে। সূরা ফাতিহা কোরআন শরীফ না? কোরআন শরীফ না? কোরআন শরীফ। কোনো অসুবিধা নেই তো। আপনি বলবেন হুজুর আপনি করে দিন শেষ, বহু মিলাদ করে খাইছেন, আর মিলাদ সিলাদ চলবো না। না চললো, আপনি তো নামাজ পড়বেন, কোরআন শরীফ ছাড়া নামাজ পড়া যায় নাকি? তাহলে কোরআন শরীফ লাগবে। আপনি বলবেন হুজুর নতুন দোকান নিছি, বহু বছর মিলাদ পড়াইছেন, এখন আর দোকান নেওয়ার সময় আর মিলাদ সিলাদ পড়াবো না। মিলাদ পড়ায়ও দেখছি, না পড়ায়ও দেখছি, বেচা কিনে আগের ভাবি, অসুবিধা নেই। মিলাদ না পড়াইলেন বলি নাই, মিলাদ পড়াতেও, মিলাদ পড়ানো ফরজ, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব আমল। আল্লাহ তাআলার কোরআনে কারীম, নবীজির দুরূদ দিয়ে কাজ শুরু করা ভালো নেকির কাজ। আপনি করলে করবেন, না করলে না করবেন। কিন্তু আপনি তো যখন দোকানটা শুরু করেন আল্লাহকে বলেন, বলেন না যে আল্লাহ নতুন দোকান শুরু করলাম, বরকত দিয়েন, বলেন না? আপনি তো কোরআন শরীফ জানেন। তাহলে কোরআন শরীফ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ দুটা জাতির সংজ্ঞা দিয়ে দিলাম, শ্রেষ্ঠ দুটা জাতিকে চিহ্নিত করে দিলাম, পৃথিবীর সমস্ত মানুষদের সাথে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, যে কোরআনে কারিম শিখে আর যে শিখায়, এই দুটা জাতি হলো পৃথিবীর জমিনে সেরা। সুবহানাল্লাহ। দেখছেন? আপনি কইতে পারেন হুজুর বাজারে গেলেন তো আমার পকেটে টাকা নাই। হয়তো হুজুর পকেটে দিয়ে টাকা নেই আপনাদের, আমাদের দাওয়াত খতম ছাড়া আপনারা চলতেই পারেন না। 3 বেলা বাটি করে ভাত পান তো, আর বড় বড় কথা। এই ভাত আপনি খায়েন, আপনি খায়েন, আপনিও তো ইমাম সাহেব হইবেন, অসুবিধে কি? তাও তো আল্লাহর কোরআন দিয়ে আপনি নামাজ পড়াবেন, নাকি কবিতা দিয়ে নামাজ পড়াবেন? বলেন, কবিতা দিয়ে তো নামাজ পড়াবেন না। তার মানে যাওয়ার কোনো জায়গা নাই কোরআন শরীফ ছাড়া। আছে বলেন, বলবেন যে হুজুর আপনারা খাও, আমরাই নামাজ পড়ি। আর ভাই আপনি পড়েন না, আমার সভাপতি সাহেব নামাজ পড়ে, কেশিয়ার সাহেব একামত দেয়। সভাপতি সাহেব কি সূরা কেরাত ছাড়া নামাজ পড়াবে? কেশিয়ার সাহেব সূরা কেরাত না যায় না এনে দাঁড়াবে? তাহলে মুসলমানের কোরআন ছাড়া কোনো যাওয়ার জায়গা নাই। আপনি একা একা নামাজ পড়বেন, সেখানেও তো কোরআন। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই, বুঝেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীমের সাথে সম্পর্ক যারা তৈরি করে দিবে, এই বান্দারা কতটা ভালো থাকবে, ইহকালে কতটা ভালো থাকবে, পরকালীন জীবনেও কতটা ভালো থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কোরআনে কারীমের সূরাতুল মুলক নামে একটা সূরা রয়েছে, 29 পারার প্রথম পৃষ্ঠাতে যে সূরাটা সূরাতুল মুলকের ফজিলতের মাঝে এসেছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে প্রত্যেক দিন ঈশা নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরা মুলকটা তেলাওয়াত করবে। প্রাণের নবীজি বলেছেন, এই সূরাতুল মুলুকের সাথে সম্পর্ক তৈরি করার কারণে এই সূরাতুল মুলক হাসরের মাঠে এই পাঠকারী ব্যক্তিটার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, আপনি অনেক পাপ করেছেন, অনেক পাপে আপনি পাপী হয়ে গেছেন। প্রত্যেক দিন ঈশা নামাজের পরে আপনি সূরাতুল মুলুক এটা আপনি তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা যদি চান আপনাকে মাফ করে দিবেন। এই সূরাতুল মুলক তেলাওয়াত করার খাতিরে আল্লাহ তাআলার আদালতে এই সূরাতুল মুলক 30 আয়াত বিশিষ্ট সূরা, এই সূরাটি আল্লাহ তাআলার সাথে বলবে, আল্লাহ তোমার এই কোরআনে কারীমের সূরাতুল মুলক পাঠকারী ব্যক্তিটাকে তুমি মাফ করে দাও, না হলে আমাকে কোরআনে কারীম থেকে মুছে দাও। সুবহানাল্লাহ। দেখছেন, এভাবে আল্লাহ তাআলার সাথে বাদানুবাদ শুরু করে দিবে এই সূরাটা, তখন আল্লাহ তাআলা এই বান্দাটাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন, কোরআন শরীফের সাথে যেভাবে আপনার সম্পর্ক তৈরি হবে সেভাবেই আপনি সফল হয়ে যাবেন। যেভাবেই হোক আপনার সম্পর্ক সুন্দর তৈরি করতে হবে। আর একটু যদি বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে কারীম এমন এক সম্পদ, এমন এক পরশ পাথর, এটার সাথে যার ছোঁয়া লেগেছে এই ব্যক্তিটা এত পরিমাণ সফল হয়ে যাবে। প্রাণে নবীজি বলেছেন, ইকরা ওয়ারকাম ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবে, এই বেটা এদিকে আসো। কোরআনে কারীম পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা ডাকবেন, জান্নাত দেখিয়ে দিবেন,
জান্নাতে প্রবেশের পারমিশন দিয়ে বলবেন, ইকরা পড়ো, উঠো, ওরতিল কামা কুনতা তুরতিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন আস্তে আস্তে পড়তা, এমন সুন্দর করে পড়ো, আর এক একটা তালার উপরে আরোহণ করো। সুবহানাল্লাহ। কয় তালা বিল্ডিং এর মালিক আপনি? 5 তালা বিল্ডিং করলে ওরে দাপটের চুরি দেখা যায় না। মুয়াজ্জিন সাহেব, এত দেরি মসজিদটা খুলতে? 10 তালা বিল্ডিং হলে তো খবরই আছে না। ময়লা কেন? সারাদিন কি করেন? আরে ভাই, এটা তো মসজিদ, আপনারা তো পরিষ্কার করলে সওয়াব, নাকি মুয়াজ্জিনে কিনে নিছে মসজিদ বলে? আর যদি 20 তালার মালিক হতো তো খবরই আছে। হুজুর যাইতেও সালাম দেয়, আসতেও সালাম দেয়। হুজুর সালামে তো ডিল কেন? ঘন ঘন সালাম দেন যায় না, নাকি চোখে দেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, 20 তালা, 30 তালা, 100 তালা, 1000 তালা নয়, 6666 তালার উপরে কোরআনে কারিমের হাফেজ সাহেব থাকবে। বুঝেন আপনি? 6666 তালার উপরে কোরআনে কারিমের হাফেজ সাহেব থাকবে। আপনি কি করেন যে হুজুর বাজারে টাকাই দিয়ে থাকে না আপনি? হ্যাঁ, বাজারে টাকা থাকে না দিই। আরে মেয়ে বাজারে টাকা রাখেন, আপনি বাজারে টাকা নেন। টাকা তো অচল, সবার জন্য অচল। সবার জন্য অচল না বলেন? আপনি মরলেও যেই আমার খাট যাইবো, আমি মরলেও এই খাটই যাইবো। আপনি একা একা কবরে হাইটে যাইতে পারবেন না, ঘর বাড়িও যাইতে পারবেন। ঘর বাড়ি যাইতে পারবেন? হাঁটার দূরে যায়, আমার উল্লুয়ে যাইবো, আপনার উল্লুয়ে যাইবো। টাকা তো টাকাই, টাকার সাথে পরকালের সবের সাথে কি বলেন? পরকালে হলো আসল অবস্থাটা। পরকালের ধনী, আসল ধনী 6666 তালার উপরে থাকবে হাফেজ সাহেব। আপনি কত কোটি টাকার মালিক হলে 6666 তালার উপরে আপনি থাকবেন বলেন? এর টাকাই তো নিতে দিব না। বাসায় কই যাইবেন যে এই ব্যাংক থেকে 1 লক্ষ টাকা, আগে কাফনের কাপড় আপনি বানায় যাইবেন। বাপের বেটা হয়ে থাকলে কাফনের কাপড় আগে বানায় চেন দিয়ে 1 লক্ষ টাকা রাইখে তালা মাইরে চাবি আপনি হারায় ফেলাবেন। ফেলায় বলবেন এটা দিয়ে আমার দাফন করবি, কাফনের কাপড় কাটবি না। 1 লক্ষ টাকা নিয়ে আমি কবরে যাইতে চাই। দেয় কিনা দেখেন? দিব, আমরা সবাই মিলে দিব। কাফনের যে চোর আছে, কাফন চুকো খুদাই রে, খবর আছে রে। মাইকে কইছে মন্ডল সাহেবের কাফনের কাপড় বলে 1 লক্ষ টাকা নিয়ে গেছে, এমন তালা মারছে, কেউ খোলায় নাই। দেখেন চুরে খুলতে পারে কিনা? থাকবে। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। এটার জন্য সুবর্ণ সুযোগ আমি আছি, মুয়াজ্জিন হুজুর আছে। আমরা সবসময় আপনাদের মসজিদে থাকার চেষ্টা করি। বাইরে গেলেও ওই মিলাদ পড়তে 2, 4, 5, 10 মিনিট দৌড়ে আবার আইসে করি। কে শেয়ারায় আবার খুঁজবো, না পাইলে খবর আছে। বুঝছেন নাকি? ইনশাল্লাহ আছি আমি, মুয়াজ্জিন। সকালে মক্তবে ডাকি, ইনশাল্লাহ 30-35 জন বাচ্চা কাচ্চা আসে। সবাইকে পাঠাবেন আপনারা, যখন যেভাবে যে যেখানে সুযোগ পান, যে হুজুর আমার দোকানে যেয়ে পড়ায় আইবেন, আপনারা 5 জন বইবেন, 2 জন বইবেন, আমি আধা ঘন্টা 10 মিনিট 5 মিনিট করে যেয়ে পড়াইব। অসুবিধা আছে বলেন? এটা আমাদের একটা চর্চাতে করতে হবে ইনশাআল্লাহ। না করলে পরকালে যে পাপী আমরা, যে পাপের সাথে আমরা ডুবে আছি, নিস্তার আছে বলেন? নাই। আমরা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলার মাফের ওসিলা আমরা খুঁজতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত কথা বোঝা আমল করার তৌফিক দান করুন।